মাত্র ৳৫০০ নিয়ে কিভাবে পুরো গফরগাঁও মার্কেট প্লাস ঘোরাঘুরি করলাম গাড়ি দিয়ে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তাসফিয়া জাহান রত্না, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে আমি মাত্র ৳৫০০ নিয়ে কিভাবে গফরগাঁও থেকে পুরো মার্কেট করে আসলাম প্লাস ঘোরাঘুরি করলাম, তাই আপনাদের সাথে আজকে দেখাবো। তো এই জন্য প্রথমে রেডি হয়ে নিলাম। তারপরে দেখেন আজকে আমি সাদা কালার টপসটা পরেছিলাম। এই যে এখন চলে যাবো বাসা থেকে, আমার সাথে আমার আম্মু আছে আর আমার ছোটো ভাই। সো এখন গফরগাঁও যাওয়া যাক। এই যে গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে গাড়ি ভাড়া হচ্ছে 20 টাকা, আমার 20 টাকা, আমার 20 টাকা, 40 টাকা। তারপরে এখান থেকে গফরগাঁও চলে যাবো ডিরেক্ট। আর গাইস, আমার জানি কেন বড় অটোর থেকে ছোট অটোগুলোই ভালো লাগে, কারণ এগুলো দুজন বসলে আরামসে চলে যাওয়া যায়। আর যে দেখেন এখন আমি বাসা থেকে চলে যাচ্ছি, আর যে আমার সাথে আছে আমার ছোট ভাই। আর গাইস, আমি কি কি কিনলাম গফরগাঁও থেকে তাও আপনাদের শেয়ার করব। আর গাইস, দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় এই যে গোলচক্কর চলে আসলাম। আর গাইস, গফরগাঁও থেকে আমাদের বাসা থেকে গফরগাঁও যেতে মোট 20 মিনিট লাগে। আর গাইস দেখেন আকাশটা পুরো মেঘলা মেঘলা ছিল ওই দিনকা। আর গাইস, এটা হচ্ছে গফরগাঁও মহিলা কলেজ। আর গাইস, আজকে আমি কি ভয়েস ওভার দিব তাই আমি বুঝতেই পারছি না। আর গাইস, আজকে আমি 500 টাকা দিয়ে শপিং করব, এটা আমি ভাবলাম যে না, 500 টাকা দিয়ে কীভাবে ঘুরে আসা যায়, একটা চ্যালেঞ্জের মতো নেই। আর গাইস, এরকম ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গাইস, এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে গফরগাঁও, ওদিকে জায়গাটার নাম কি আমার ঠিক মনে, যে এই জায়গাটাতে আসছিলাম সিমের অফিসে কি জানি একটা সমস্যা হইতেছিল, ওইখান থেকে তারপর রেজিস্ট্রেশন করছে আমার আম্মু, সিম রেজিস্ট্রেশন। আর গাইস, এই যে এখন বাজারে চলে আসলাম। তারপর এখান থেকে আম্মু আম নিয়েছিল, আর এখান থেকে ড্রাগন নিয়েছিল, আপেল নিয়েছিল। আর গাইস, এগুলা ওগুলা বাত, ওগুলো আম্মুর টাকা দিয়ে আর আমার টাকা দিয়ে আমি কী কী কিনি তাই আপনাদের সাথে দেখাবো। আর গাইস, এই যে এখন একটা কসমেটিকের দোকানে চলে আসলাম। তারপরে যে দেখেন এখানে কাশ্মীরি চুড়িও ছিল, দেখে ভালোই লাগতেছিল। আর গাইস, এখান থেকে আমরা মাঝে মধ্যেই দরকারি টুকটাক জিনিস নিই। আর এখানে ব্রেসলেট দেখতেছিলাম, কেন জানি আমার ব্রেসলেটগুলো ভালো লাগছিল না। আর গাইস দেখেন এখানে তারপর আমি আজকে আসছিলাম রাবার ব্যান্ড কেনার জন্য। আর গাইস, আজকে কিন্তু আমি গফরগাঁও যে মার্কেট করছি 500 টাকাও লাগে না, এর কম লাগছে। তারপর কিছু খেয়েও ছিলাম। আর গাইস, এই যে 2 জোড় রাবার ব্যান্ড কিনেছিলাম আমি। আর গাইস, আম্মু জানি কেন স্বর্ণকারের দোকানে আসছিল, তারা নাকি কি টুকটাক ইয়ার জন্য কি দরকার আসছিল, এটা আমি ঠিক জানি না, মনে নাই। আর এখানে আসছি আমি জুতার দোকানে। গাইস, আমি জুতা কিনতে চাই না, আম্মু জোর করে কিনাইছে, কারণ আমার কেন জানি জুতা আছে, আম্মু তাও বলতেছে যে না, জুতা নিতেই হবে। তারপরে গাইস, বাসায় পড়ার জন্য আমি জুতা দেখতেছিলাম। তারপর আমার অনেকগুলো দোকানে এই জুতা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে, অনেকগুলো দোকান ঘুরছি, একটা দোকানেও জুতা পছন্দ হয় নাই। তারপর এই দোকানে আসছি এই 2 জোড় থেকে। তারপরে যেই জুতাগুলো আমার ভালো লাগছে, যেগুলো বেগুনি কালার, হালকা পার্পেল কালার, সরি। গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।